আপনারা কি জানেন যে রং আপনি গায়ে মাখছেন তার পেছনে লুকিয়ে আছে হয় প্রেমের বিপ্লব, না হয় আগুনে পুড়ে যাওয়া অহংকারের ইতিহাস। আপনি কি এই বিষয়টা একবার লক্ষ্য করেছেন? দুল আর হোলি এক নয়। অবশ্যই দুল আর হোলি এক নয়। একটি উৎসব শুরু হয়েছিল এক শিশুর মনের কষ্ট থেকে, আরেকটি উৎসব জন্ম নিয়েছিল আগুনের ভেতরে বসে থাকা এক ভক্তের অটল বিশ্বাস থেকে। একদিকে শ্যাম কৃষ্ণ রাধার গায়ে রং মেখে ঘোষণা করেছিলেন প্রেমে কোনো ভেদ নেই, অন্যদিকে প্রহ্লাদ আগুনের মধ্যে বসে প্রমাণ করেছিলেন ভক্তিকে পুড়িয়ে মারা যায় না। আজ আমরা শুধু রং খেলবো না, আজ আমরা জানবো এই রঙের ভেতরে কি আগুন লুকিয়ে আছে, আর এই আগুনের ভেতরে কি প্রেম লুকিয়ে আছে। চলুন শুরু করি এক এমন যাত্রা যেখানে রং আর আগুন মিলিয়ে তৈরি হয়েছে ভারতীয় ধর্মতত্ত্বের দুই মহাকাব্যিক অধ্যায়, দোল এবং হোলি। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজ আমরা এমন দুটি উৎসব নিয়ে আলোচনা করব যেখানে বাইরের থেকে দেখতে একই রকম দুটি উৎসব মনে হলেও তাদের অন্তর্নিহিত অর্থ, পুরাণ কথা, দর্শন আর আধ্যাত্মিক তাৎপর্য সম্পূর্ণ পৃথক। এই দুটি উৎসব হলো দোলযাত্রা এবং হোলি। আমরা প্রায় দেখি যে অনেকেই দুলের দিন হোলির শুভেচ্ছা জানিয়ে দেন, আবার হোলির দিন দুলের শুভেচ্ছা জানিয়ে দেন, কিন্তু বাস্তবে এই দুই উৎসবের মূল উৎস আর তাদের পটভূমি এবং তাদের দর্শনগত ভিত্তি সম্পূর্ণ পৃথক। তাই আজ আমরা শুরু থেকে ধারাবাহিকভাবে এই দুই উৎসবের কাহিনী সম্পূর্ণ পুরাণসম্মত ব্যাখ্যা করে এবং গভীর প্রতীকী অর্থ বুঝতে চেষ্টা করব। প্রথমে আমরা চলে যাই শ্রীকৃষ্ণের জন্মের সময়ে। মথুরার রাজা কংস ছিলেন এক অত্যাচারী শাসক। তিনি একটি ভবিষ্যৎবাণী শুনেছিলেন যে তার বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তার মৃত্যুর কারণ। এই ভবিষ্যৎবাণীর ভয়ে তিনি দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে বন্দী করেন এবং একে একে তাদের 7টি সন্তানকে হত্যা করেন। কিন্তু অষ্টম সন্তান জন্মানোর রাতে এক অলৌকিক ঘটনা ঘটে। প্রবল বর্ষণ, ঘন অন্ধকার এবং বজ্রপাতের মধ্যেও কারাগারের দরজা নিজে থেকেই খুলে যায়। প্রহরীরা গভীর নিদ্রায় তলিয়ে যায় এবং বসুদেব নবজাত শিশুকে নিয়ে যমুনা পার হয়ে গোকুলে পৌঁছে যান। সেই শিশুই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবত পুরাণে কৃষ্ণকে জন্মগতভাবেই ঘনশ্যাম বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি বর্ষার মেঘের মতো গভীর নীল ও শ্যামবর্ণ। এই শ্যামবর্ণ কোনো দুর্ঘটনার ফল নয়, বরং এটি তার ঐশ্বরিক সত্তার প্রতীক। নীল রং আকাশের মতো অসীম, সমুদ্রের মতো গভীর এবং মেঘের মতো জীবনদায়ী। অর্থাৎ কৃষ্ণের রং এবং অসীমত্ব তার সর্বব্যাপিত্বের প্রতীক। যদিও লোককথায় অনেক সময় বলা হয় যে পুতনা রাক্ষসীর বিষপানের কারণে কৃষ্ণ কালো হয়ে গিয়েছিলেন, কিন্তু শাস্ত্রীয়ভাবে কৃষ্ণ জন্ম থেকেই শ্যামবর্ণ ছিলেন। এখন আলোচনা করব রাক্ষসী পুতনার ব্যাপার নিয়ে। কংস যখন জানতে পারেন যে কৃষ্ণ জীবিত আছেন, তখন তিনি বিভিন্ন রাক্ষসীকে গোকুলে পাঠাতে থাকেন। তাদের মধ্যে পুতনা নামে এক ভয়ঙ্কর রাক্ষসী ছিলেন। পুতনা নিজেকে এক সুন্দর নারী রূপে সজ্জিত করে নন্দরাজার রাজদরবারে প্রবেশ করেন। তার স্তন ছিল মারাত্মক বিষযুক্ত। তিনি কৃষ্ণকে কুলে নিয়ে স্তনপান করাতে শুরু করেন। উদ্দেশ্য ছিল শিশুটিকে হত্যা করা। কিন্তু এখানে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। কৃষ্ণ কেবল দুধ পান করেননি, তিনি পুতনার প্রাণ শক্তি শুষে নিতে শুরু করেন। পুতনা যন্ত্রণায় তার প্রকৃত রাক্ষসী রূপ ধারণ করেন এবং শেষে মৃত্যুবরণ করেন। কিন্তু এই ঘটনায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কৃষ্ণ তাকে শত্রু হিসাবে নয়, মা হিসাবে গ্রহণ করেন এবং তাকে মোক্ষ দান করেন। এই ঘটনাটি দেখায় যে ঈশ্বরের করুণা কত গভীর, এমনকি যে হত্যার উদ্দেশ্যে আসে সেও তার স্পর্শে মুক্তি লাভ করে। এরপর আমরা পৌঁছাই বৃন্দাবনের সেই সময়ে যখন কৃষ্ণ ও রাধার মধ্যে রঙের লীলা শুরু হয়। রাধার গাত্রবর্ণ ছিল উজ্জ্বল গৌর আর কৃষ্ণ ছিলেন শ্যামবর্ণ।
গোপীরা মাঝে মাঝে এই বৈপরীত্য নিয়ে হাসি ঠাট্টা করত। ছোট কৃষ্ণের মনে কষ্ট জন্মায় এবং তিনি মা যশোদার কাছে গিয়ে প্রশ্ন করেন কেন তিনি কালো আর রাধা এত উজ্জ্বল। মা যশোদা স্নেহভরে বলেন, যদি তোমার মনে হয় তুমি কালো তাহলে রাধার গায়ে রং মেখে দাও। এই সরল কথার মধ্যে লুকিয়ে আছে গভীর দর্শন। রং মানে ভেদ বিলুপ, রং মানে ঐক্য, রং মানে প্রেমের সমতা। যখন কৃষ্ণ রাধার গায়ে রং মাখেন তখন তা কেবল খেলা নয়, তা শক্তি ও শক্তিমানের মিলন, আত্মা ও পরমাত্মার ঐক্যের প্রতীক। ফাল্গুনী পূর্ণিমায় বৃন্দাবনে বসে বসন্ত উৎসব পালিত হতো। ভাগবত পুরাণে কৃষ্ণের বসন্তকালীন রসলীলার উল্লেখ রয়েছে। এই রসতত্ত্ব বৈষ্ণব দর্শনের কেন্দ্রীয় ধারণা। এখানে প্রেম কেবল মানবীয় আবেগ নয়, এটি ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনের পথ। তাই দোলযাত্রা কেবল রঙের উৎসব নয়, এটি প্রেম তত্ত্বের প্রকাশ। বাংলায় দোল এক নতুন মাত্রা পায় শ্রীচৈতন্য মহাপ্রভুর মাধ্যমে। ফাল্গুন পূর্ণিমায় তার জন্ম হয়েছিল, তাই এই দিনটি গৌর পূর্ণিমা নামেও পালিত হতো। চৈতন্যদেব কৃষ্ণপ্রেমকে জীবনের সর্বোচ্চ সত্য হিসাবে প্রচার করেন। তার কীর্তন, নাম সংকীর্তন এবং রাধা ভাব দোলকে ভক্তিমূলক উৎসব রূপে পরিগণিত করা হয়। বাংলায় তাই দোল মানে কীর্তন, দোল মানে আবির এবং দোল মানে রাধাকৃষ্ণের বিগ্রহের দোল উৎসব। এখন আমরা আসব হোলির কাহিনীতে, যা সম্পূর্ণ ভিন্ন ঐতিহ্যের অংশ। হিরণ্যকশিপু ছিলেন একজন অত্যাচারী রাজা। তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেন যাতে তাকে সহজে হত্যা করা না যায়। এই বর পেয়ে তিনি অহংকারে অন্ধ হয়ে যান এবং নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেন। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত। পিতা যতই তাকে ভয় দেখান, নির্যাতন করেন, প্রহ্লাদ তার ভক্তি ত্যাগ করেননি। তিনি ততই বেশি বিষ্ণু প্রেমে বিভোর হতে থাকেন। হিরণ্যকশিপু অবশেষে তার বোন হোলিকাকে আদেশ দেন যে প্রহ্লাদকে কুলে নিয়ে আগুনে বসতে। হোলিকার বর ছিল তিনি আগুনে পুড়বেন না, কিন্তু অধর্মের পক্ষে দাঁড়ানোর কারণে তিনি প্রহ্লাদকে নিয়ে যখন আগুনে বসেন তিনি দগ্ধ হন আর প্রহ্লাদ ভক্তির শক্তিতে রক্ষা পান। এই ঘটনাই হোলিকা দহন হিসাবে পালিত হয়। পরবর্তীতে বিষ্ণু নরসিংহ অবতারে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করেন। এই অবতার দেখায় যে ঈশ্বর ধর্ম রক্ষার জন্য যে কোনো রূপ ধারণ করতে পারেন। হোলি তার অসুর শক্তির বিনাশ এবং ভক্তির বিজয়ের প্রতীক। সুতরাং আমরা দেখতে পাই দোল ও হোলি উভয়ই রঙের উৎসব হলেও তাদের অন্তর্নিহিত অর্থ আলাদা। দোল হলো প্রেম ও ভক্তির উৎসব আর হোলি হলো ধর্ম রক্ষা ও অধর্মের বিনাশের স্মারক। দোল আমাদের শেখায় প্রেমের সব ভেদ বিলীন হয়, আর হোলি আমাদের শেখায় অহংকার ও অশুভ শক্তির পতন অবশ্যম্ভাবী। সবশেষে আমি বলতে চাই, আমরা যখন রং খেলি তখন মনে রাখা উচিত যে এই রং কেবল আনন্দের নয়, এটি ঐক্যের প্রতীক। কাউকে জোর করে রং মাখানো উচিত নয়, পশুদের কষ্ট দেওয়া উচিত নয়। উৎসবের আসল রং হলো ভালোবাসা, সম্মান, সহমর্মিতা। আপনাদের সবাইকে দোল ও হোলির আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর হোলি এবং দোল উভয়ের শুভেচ্ছা আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ঈশ্বরের আশীর্বাদ সেই কামনা করি। সবাই ভালো থাকবেন। নমস্কার।